প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। সুষ্ঠু চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক। পরিচ্ছন্ন পরিবেশ, দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। রক্ত, মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে, ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট, পূর্ব বর্ধমান। আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড, কাঁটার সমবায় সমিতি মার্কেট, সোদখালি, ভাতার, পূর্ব বর্ধমান। উচ্ছেদ করতে দিচ্ছি না, কোন অজুহাতেই হকার উচ্ছেদ করতে দিচ্ছি না। হকার আইন 2014 অনুযায়ী পুরনো রেল সেতুর বিকল্প ব্যবস্থা না করে রেলকে পুরনো সেতু ভাঙতে দিচ্ছি না। এই দাবিতে আন্দোলন চলছে। হকার উচ্ছেদ করছো কেন? রাজ্য প্রশাসন হঠাৎ করে রেল ডিএম সাহেব একটা নোটিশ দেয় ওভারব্রিজে দোকানদারগুলোকে। সেখানে আমাদের পূর্ব বর্ধমান ফুটপাত হকার ইউনিয়নের সদস্যরা আছেন এবং তাদের হাতে নোটিশ দেয় যে এই কাটোয়া দিকে যে ব্রিজ এবং এটা বর্ধমান স্টেশন দিকে দুটো দিক ভাঙা হবে এবং ব্রিজটাকেও ভাঙা হবে। 29 তারিখে ডেট করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি এবং প্রতিবাদ করছি, কারণ এই ব্রিজ হঠাৎ করে যদি ভেঙে দেওয়া হয়, যদি কোনো বিকল্প না করে, তাহলে বর্ধমানের উত্তরের দিকে অর্থাৎ ব্রিজের ওই দিকে যে 3টে ওয়ার্ড আছে, 4, 5, 6 এবং ওইদিকে মালিবাগান থেকে শুরু করে বিশাল যে একটা জনবসতি, হাজার হাজার লোক, লক্ষ লক্ষ মানুষের, তারা কিন্তু বর্ধমানের শহর থেকে তাদের সরাসরি যোগাযোগ, আর ওই একটাই যোগাযোগ মাধ্যম। এবং আমরা চাইছি যে এটাকে ইমিডিয়েটলি একটা সলিউশন বার করে তারপরে ভাঙা হবে। তার জন্য আমরা ডিএম সাহেবকেও আমরা চিঠি দিচ্ছি, আমরা রেডি করছি এবং জিএম সাহেবকে দিচ্ছি, ডিআরএমকে দিচ্ছি, এসপি সাহেবকে দিচ্ছি, যেন ইমিডিয়েটলি কাজ বন্ধ হয়। যদি বন্ধ না হয়, আমরা 29 তারিখে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ আমরা রাস্তায় নামব। ব্রিজ তো দূরের কথা, একটা ইট সরাতে দেবো না, এটা আমার চ্যালেঞ্জ। রেল প্রশাসনের পক্ষ থেকে এই পুরনো রেল সেতু ভেঙে ফেলার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভাঙবে বলে তারা ঘোষণা করেছে এবং এটাকে কেন্দ্র করে এই অঞ্চলের হকারদেরকে উচ্ছেদ করার কথা তারা ঘোষণা করেছে। আমরা এর বিরোধিতা করছি। প্রথমত হচ্ছে এই রেল সেতু হচ্ছে এই শহরের দুদিকের মানুষের, লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের একমাত্র পথ, যা নতুন উড়ালপুল দিয়ে কোনোভাবেই সম্ভব নয়। তাহলে রেল প্রশাসন, যা আমরা দীর্ঘদিন ধরে দাবি করে এসেছি যে বিকল্প ব্যবস্থা করে নতুন ফুটব্রিজ তৈরি করে বা এই পুরনো রেল সেতুকে, যা এখন ভারী পণ্য চলাচল তো করছে না এখানে, তাহলে সেখানটাকে একটা বিজ্ঞানসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করে নতুন ফুটব্রিজ তৈরি করে তারপরে ভাঙা হোক, তাদের যদি অসুবিধা হচ্ছে সেটা মাথায় রেখে। তাহলে এই সিদ্ধান্ত তুগলকি সিদ্ধান্ত বাতিল করতে হবে, এজন্য অবস্থানে বসেছি। এবং আপনারা জানেন এই নতুন যে উড়ালপুল তৈরি হয়েছে, আমাদের এই মার্কেটের বেশিরভাগ দোকান আমরা উচ্ছেদ হয়েছি এবং বলতে পারেন আমরা আমাদের ভাঙতে হয়নি, আমরা নিজেরাই সরে গেছি, সরতে হয়েছে আমাদের বর্ধমানবাসীর স্বার্থে, নতুন একটা উড়ালপুলের স্বার্থে। কিন্তু প্রশাসন তখন আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে পুনর্বাসন পাবো। আজকে নতুন উড়ালপুল চালু হয়ে গেছে, আমাদের উচ্ছেদ হওয়া প্রায় 5 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত স্থায়ী পুনর্বাসন আমাদের হকাররা পায়নি। এবং এখনও যে কটি আমরা হকাররা বা এই অঞ্চলে যে হকাররা রয়েছি তাদেরকেও উচ্ছেদ করবে। এবং আমাদের আশঙ্কা, একবার উচ্ছেদ করলে আপনারা জানেন যে রেল বেসরকারিকরণের মাধ্যমে রেলের জায়গাগুলোকে যে বেসরকারি মালিকদের বেচে দিচ্ছে, আমাদের পুনর্বাসন তো দেবেই না, উল্টে রেলকে বেচে দেবে। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।